দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোইজ, কচ্ছপ আর খরগোশের গল্প শুনছো না? ওখানে কি হয়, খরগোশটা হারা যায় কেন? সে জানে আমি জোরে দৌড়াবো, একটু ঘুমাই তারপর উঠে জোরে দৌড়াবো। এই কচ্ছপ শালা কি করবে? দাম্ভিকতা জিনিসটা, যার মধ্যে বেশি ট্যালেন্ট থাকে তার মধ্যে অনেক সময় দাম্ভিকতা চলে আসে। সে অনেক সময় ইগনোর করে, অল্প বললেই ভালো করবে আমি জানি, বাট সে অল্প যে পড়বে অল্পটুকুও পড়ে না। ট্যালেন্ট এটা অবশ্যই সৃষ্টিকর্তা প্রদত্ত, ট্যালেন্ট অবশ্যই সৃষ্টিকর্তা থেকে আসে, নিজে ট্যালেন্ট তৈরি করা যায় না। যার মধ্যে ট্যালেন্ট নাই তার একটা পড়া 1 ঘন্টায় হয় না, তার একটা পড়া পড়তে 10 ঘন্টা লাগে, সমস্যা নেই, সে 10 ঘন্টা পড়বে। আমি 10 ঘন্টা পড়বো, ওর 2 ঘন্টায় হয়ে যাবে, আমার এটা পড়তে 8 ঘন্টা 7 ঘন্টা লাগবে, আমি 8 ঘন্টা 7 ঘন্টাই পড়বো, পড়ে উঠছে আমি বেশি নাম্বার পাবো, পড়ে উঠছে আমি ভালো রেজাল্ট করবো। এই ধরনের কচ্ছপগুলা যেগুলো জানে আমি স্লো, যেগুলো জানে আমার অত ভালো হয় না, কিন্তু আমি পরিশ্রম দিব, পরিশ্রম দিলে অবশ্যই হবে। এই ধরনের মানুষগুলো যখন পরিশ্রম করে তখন সবগুলো মেধা টেধা হ্যান ত্যান এগুলো কিচ্ছু যায় আসে না। পরিশ্রমটা হচ্ছে আলটিমেট। তুমি রোনালদো দিকে তাকাবা যে রোনালদো এত ভালো ফুটবল খেলে, সর্বনাশ, এত সৃষ্টিকর্তা থেকে পাইছে ট্যালেন্ট, তুমি ওর লাইফটা লিড করো, কান্দে দিবা ভাই। তুমি একদিন রোনালদোর মতো লাইফ লিড করলে তুমি কান্দে দিবা, এত পরিশ্রম করে হয়। মেসির মতো লাইফ লিড করতে কান্দে দিবা ভাই, সকালে উঠে তোমার 4 ঘন্টা দৌড়াবা, কে তুমি দৌড়াবা? মরে যাবো তো তুমি দৌড়াতে দৌড়াতে। ওদের ডেডিকেশনটাই আলাদা। সো তোমার সবসময় যদি তুমি পরিশ্রমটা দাও, তুমি এফোর্টটা দাও, তুমি আমাকে তোমার ক্লাসরুমের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করে দেখাও, তোমার রেজাল্ট সবচেয়ে বেশি ভালো না হলে তুমি আমাকে বলবা।